কাশী ধামে কে থাকে? বাবা বিশ্বেশ্বর বা শিবজি, তাই তো? কাশীতে বসে থাকে শিব ঠাকুর। এখন শিব ঠাকুর একে আমরা কিভাবে পুজো করি? পুজোয় কি দেয়া হয়? গেঁজা দেয়া হয়, ভাম দেয়া হয়, সিদ্ধি দেয়া হয়, কি তাই তো? শুধু তাই নয়, শিবের পূজা মানে শিবের মাথায় যারা জল দিতে যায় তার আবার বিড়ি খেতে খেতে যায়, যাই তো? এই কেন হলো সবচেয়ে বেশি সমস্যা। কারণ শিবজিকে যেগুলো দেয়া হয়, কেন দেয়া হয়? ওগুলো খায় বলে তাই দেয়া হয়, কিন্তু না, ও কোনোদিনই ওগুলো খায় না। শিবের নাম করে জল দিতে যায়, দেখে এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। ওরা শ্লোক তুলে তুলে যাচ্ছে যে বড় বড় উচ্ছে বাবার মাথা ঘুরছে, এ আপনারা হয়তো অনেকে শুনেছেন। বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা, হয়তো অনেকে বলেছে। শিবরাত্রির ব্রত আসে না, আমার মা বোনেরা তো শিবরাত্রির ব্রত করে। যাদের বিয়ে হয়ে গেছে তারাও ব্রত করে, যাদের হয়নি তারাও করে। সবার একটাই ইচ্ছা শিবের মতো যেন স্বামী হয়। আর যাদের বিয়ে হয়ে গেছে তারা শিবকে ডেকে তো বলছে শিবের মতো যেন স্বামী হয়। কেমন হয়েছে তারা বুঝতে পারছে। আর যাদের বিয়ে হয়নি তারাও ডাকছে শিবের মতো যেন স্বামী হয়। এখন প্রশ্ন হলো, শিব কি সরকারি চাকরি করে যে ওর মতো যেন স্বামী হয়? না। এই দেখুন, আমাদের কত বড় ভুল সিদ্ধান্তে আমরা হাঁটতে শুরু করেছি, কত বড় ভুল সিদ্ধান্তে। শিবের মতো স্বামী যদি হয়, সত্যি আপনি ভাগ্যবতী মেয়ে, তাই আপনি শিবের মতো স্বামী পেয়েছেন। সেটা যদি বলেন কেন? এই যে শিবকে আমরা মদখোর বানাচ্ছি, শিবকে যে গেঁজাখোর বানাচ্ছি, আসলে শিব সেটা নয়। শিব হলো একজন পরম কৃষ্ণ ভক্ত, শিব হলেন একজন পরম হরি ভক্ত, শিব হলেন একজন পরম বৈষ্ণব। বৈষ্ণব উনি কৃষ্ণ ভক্ত, উনি শ্মশানে বসে থাকে, পাঁচ মুখে হরিনাম করে, হরিনাম তিনি শোনেন। তাহলে এবার বলুন তো, তাহলে শিবের মতো স্বামী মানে যদি পরম একজন কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত স্বামী যদি আপনার ঘরে আসে, আপনার মতো ভাগ্যবতী আর কেউ থাকবে না। কারণ সে সকালবেলা তুলসী তলায় জল দেবে, ঠাকুরকে প্রণাম করবে। আর অনেক স্বামী আছে সকালবেলা চায়ের পরিবর্তে মদ খেয়ে ঘরে ঢুকবে। তাহলে বলো কোনটে তফাৎ, কোনটে পাওয়া ভালো? তাহলে এই যে শিব, ইনি বসে থাকেন কাশী ধামে। কাশীর রাজা বাবা বিশ্বেশ্বর শিব ঠাকুর। ওই কাশীতে সর্বপ্রথম যিনি মন্দির করেছিলেন তিনি ছিলেন একটা জমিদার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাম হলো তার শিব শঙ্কর রায়। কি বললাম? শিব শঙ্কর রায়। তিনি কাশী গ্রাম, মানে এটা যেমন গ্রাম, কাশী ছিল তেমন একটা গ্রাম। ওই কাশী গ্রামে তিনি ঘুরে ঘুরে দেখত আর স্ত্রীর সঙ্গে আলোচনা করত। আলোচনায় কি কথা হতো না, স্ত্রীকে বলতো, দেখো কাশী গ্রামে সব আছে, গাছে গাছে ফুল ফুটে আছে, মাঠ ভর্তি ধান আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, কিন্তু নেই শুধু মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা।
এটা নেই। এই মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা তৈরি করতে গেলে এই কাশি গ্রামে একটা জিনিসের প্রয়োজন আছে। স্ত্রী বলে উঠল, কিসের প্রয়োজন? দেখো গিন্নি, এই গ্রামে কোনো একটা মন্দির নেই, ছোট হোক বা বড় হোক, কোনো মন্দির নেই। তা গ্রামে যদি একটা মন্দির করা যায়, তাহলে সেই মন্দিরে কাশি গ্রামের বউ ঝিয়েরা আসবে, একে অপরের সঙ্গে কথা হবে, তাদের একটা ভালোবাসা তৈরি হবে। বলুন তো, নিমন্ত্রণ কেন করে? নিমন্ত্রণ আপনার ছেলের অন্নপ্রাশন, এই অন্নপ্রাশনকে কেন্দ্র করে আপনি নিমন্ত্রণ করছেন কেন? যাদের আমি ভুলে গেছি তাদের ঘরেও নিমন্ত্রণ করলেন কেন? একে অপরের একটা সম্পর্ককে ভালো করার জন্য, একে অপরের ভালোবাসাটাকে পুনরায় জন্ম দেওয়ার জন্য। যেটা দূরত্ব হয়ে গেছে সেটাকে কাছে টানার জন্য। তাহলে কাশি গ্রামে যদি মন্দির করি, তাহলে এর বউ, ওর বউ, তার ছেলে, তার মেয়ে সবাই মিলে একত্রিত হবে, তাহলে একে অপরের সঙ্গে দেখা হবে, ওদের একটা ভালোবাসা তৈরি হবে। তাই আমার বড় ইচ্ছা কাশি গ্রামে একটা আমি মন্দির করব। বলো তোমার কি ইচ্ছা? স্ত্রী বলে উঠল, স্বামী, আমার যে সিন্ধুক আছে, সিন্ধুকের চাবি আমি তোমার হাতে তুলে দিচ্ছি। সিন্ধুকের চাবি নিয়ে কি করব? আরে মন্দির করতে গেলে অনেক টাকার দরকার। যদি মন্দির অর্ধেকটা হলো, তোমার যদি টাকা শেষ হয়ে যায়। জমিদার বলে উঠল, পরের বছর করব। স্ত্রী বলে উঠল, দেখো, মানুষ রাত্রিকালে শুয়েছে, সকালবেলা উঠতে পারবে কিনা সে নিজেই জানে না। তুমি বলছো পরের বছর করব। এক বছর যদি, এক বছরের মধ্যে যদি তুমি পৃথিবী ছেড়ে চলে যাও, তাহলে তার মন্দির হবে না। সেই জন্য বলে, শুভস্য শিক্ষম অশুভ কালও হারে না। যেটা শুভ চিন্তা জাগবে সেটাকে সঙ্গে সঙ্গে করো। কিন্তু আমি তো ভাবছি বছর দুয়েক না, আমার সিন্ধুকের চাবি তোমাকে দিচ্ছি। তুমি যখন শুরু করবে, কয়েক মাসের মধ্যে তুমি মন্দির করবে। টাকা পয়সা যদি কম পড়ে, তাহলে আমার সিন্ধুকে যে সোনা দানা আছে সেগুলোকে বিক্রি করে দিয়ে তুমি মন্দিরটাকে পূর্ণ করে দেবে। হরি বল, হরি বল। এবার বলুন, স্ত্রীর মত আছে কি মদ নেই? মদ নেই তো, তাহলে আছে। খুব ভালো, খুব ভালো লাগলো। তাহলে কি স্বামী স্ত্রী দুজনে মিলে কি একটা মন্দির নির্মাণ হচ্ছে। হ্যাঁ, স্বামী স্ত্রীর যদি মিল থাকে তাহলে মন্দির কেন, অনেক কিছুই হয়। এই যে বাড়িতে যে হরিনাম হচ্ছে, এদের দুজনের ইচ্ছা আছে বলেই তো তাই হচ্ছে। কি স্ত্রী যদি বলে হরিনাম বন্ধ করো, আমার কানেরটা তাড়াতাড়ি তৈরি করো, বন্ধ করো সব হরিনাম, হবে? তাহলে এদের উভয়ের মত আছে, পরিবারের ইচ্ছা আছে, পরিবারের আত্মীয় স্বজনের ইচ্ছা আছে, তাই তো এটা প্রতি বছর হচ্ছে। তদ্রুপ মিলেমিশে কাজ করো, দেখবে তুমি অনেক উন্নতি হবে। একই সংসারে একটা হাঁড়িতে ভাত খাও, তেল নুন অনেক বেঁচে যাবে। আর চারজনের যদি চারটে হাঁড়ি হয়ে যায়, তাহলে ও দেখবে তেল নুনের খরচা অনেক বেড়ে যাবে। ব্যাস, মন্দির হয়ে গেল। এবার মন্দিরে শিবজিকে নিয়ে এলো, মানে কাশিতে প্রথম শিব ঠাকুর এলো। এবারে মন্দিরে নিত্য পূজা করার জন্য এক বৈষ্ণব এলো, কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব। তাই বৈষ্ণবের দ্বারায় বৈষ্ণবের পূজা। এক পরম বৈষ্ণব এলো, এবার নিত্য পূজা শুরু হলো। আর একটা কথা বলি, কাশি গ্রামের বউ ঝিয়েরা ওই মন্দিরে যায়, পূজা দর্শন করে, মানে পূজা দেখে, পূজার প্রসাদ পায়,
কিন্তু শিবের মন্দিরে গেলে বলুন কার নামে জয়ধ্বনি করতে হয়? আপনারা বৃন্দাবনে গেলে কি করবেন? বৃন্দাবন ধাম কি, রাধা রানী জিউ কি, শ্যাম সুন্দর কি, কি জগন্নাথ ধামে গেলে জগন্নাথ দেব কি, বলরাম জিউ কি, সুভদ্রা মাইজি কি, এই নামে জয় দেন। কিন্তু যদি শিবের মন্দিরে যান তাহলে কি দেবে? ভোলে বাবা কি, শঙ্কর ভগবান কি, এই নামে জয় দেবেন। কিন্তু না, কৃষ্ণ মন্দিরে গিয়ে কৃষ্ণর নামে জয় দেয়া যায়, জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের নামে জয় দেয়া যায়, কিন্তু কোন শিবের মন্দিরে গিয়ে শিবের নামে জয় দেয়া নিষেধ। কেন? কারণ শিব নিজে বলে দিয়েছে যে আমার কাছে এসে কেউ যদি আমার নামে জয়ধ্বনি করে আমি তাকে কৃপা করি না, কিন্তু আমার চরণ তলে বসে কেউ যদি কৃষ্ণর নামে জয়ধ্বনি করে বা কৃষ্ণর গুণগান কীর্তন করে আমি তাকে কৃপা করে থাকি। হরি বল, হরি বল। আজকে যদি শিব ঠাকুরকে প্রশ্ন করো যে কেন তোমার নামে জয়ধ্বনি তুললে সমস্যা কি আছে, শিবজি বলে দেবে আমি যাকে ভালোবাসি তার নামে জয়ধ্বনি করলেই তবে আমার ভালো লাগবে। কি? তাহলে শিব কাকে ভালোবাসে? কৃষ্ণকে ভালোবাসে। তাহলে তার চরণ তলে বসে কৃষ্ণ নাম করো, ভালো লাগবে। তদ্রূপ এই যে ফাল্গুন মাসে এই মাঘ, এই যে মাঘ মাস, এরপরেই জানো চৈত্র মাস আসছে। ও ফাল্গুন মাস, আচ্ছা। তাহলে ফাল্গুন মাসের 12 না 13 তারিখে শিবরাত্রি পড়েছে। এখন থেকে স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা শিবরাত্রির ব্রত করুন। কিন্তু 3 তারিখে পড়েছে, 2 নালে 3, আচ্ছা। তো যাই হোক, তাহলে আপনারা শিবরাত্রির ব্রত করবেন, কিন্তু ওই দিনটাতে ঝাঁট দিতে দিতে বাসন মাজতে মাজতে আপনারা হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, এতেই আপনি শিবের কৃপা পাবেন। বোঝা গেল? তাহলে চলো এখন কাশী ধামে যাই। আর কাশী ধামে শিবের মন্দিরে আমরা সবাই এসেছি, চলো আর একটু সবাই মিলে কৃষ্ণ নাম করা যাবে নাকি? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। ও গোপাল গোপাল গোবিন্দ, গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। 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 দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল, দীন দয়াল আমার গিরিধারী লাল। দীন দয়াল আমার গিরিধারী লাল। কেশব মাধব দীন দয়াল। আর জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। গোবিন্দ হরে গোপাল হরে, শ্যাম হরে
গোবিন্দ হরে হরে গোপাল হরে শ্যাম হরে কৃষ্ণ হরে গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে বলিয়ে শ্যাম সুন্দর কি খারাপ লাগলো কি না আমি বলছি এই যে শিবের মন্দিরে তোমরা যে এই কৃষ্ণের নাম করছো এ নিয়ে তোমাদের সমস্যা আছে কি নাই তো তাহলে আবার মন্দিরে আসা যাবে তো তাহলে এসো এসো আবার মন্দিরে আসো সময়টা মন্দিরেই কাটানোটা ভালো যাও পূজারী বৈষ্ণব কি করেছে প্রসাদ সবার হাতে হাতে দিচ্ছে একটু মনিটর উঠবে আমার পেছনে পূজারী ব্রাহ্মণ হাতে হাতে প্রসাদ দিচ্ছে ঠিক আছে হাতে হাতে প্রসাদ দিচ্ছে প্রসাদ নিয়ে সমস্যাটা মিটিয়ে নেন আমি আছি রাধে রাধে কথা না তো বৈষ্ণব সবার হাতে হাতে প্রসাদ দিয়েছে প্রসাদ দেবার পরে শিবের চরণে প্রণাম করে গ্রামের মানুষগুলো বাড়ি যাচ্ছে যাচ্ছে তো বৈষ্ণব পেছন থেকে বলে উঠলো ওরে মা তোরা একটু দাঁড়িয়ে যা কেন ঠাকুর মশাই সম্মান যেটা করলি যেটা শুনলি বাড়িতে গিয়ে এটা শুরু করিস মন্দিরের চাতালে বসে হরিনাম করলি বাড়িতে গিয়ে এটা করিস আজকে তুই একা করলি আর বাড়িতে গিয়ে যতজন আছে তাদের ঘরে এই হরিনামটা দিবি তাহলে তুই আর একা মন্দিরে আসবে না দেখবি তোর কোলের ছেলেটাও একদিন হাত ধরে মন্দিরে এসে দাঁড়াবে তাহলে তোর ছেলে অবনতি হবে না উন্নতি হয়ে যাবে তাহলে শোনা মানে কি করা যেটা শুনবে এটা করার চেষ্টা করা শুনোছ করবে কারণ শুনতে এসেছ বাড়িতে গিয়ে করতে হবে এখানে দুটো জায়গা একটা হচ্ছে বলার দিক আর একটা হচ্ছে শোনার দিক আমি বলতে এসেছি আপনারা শুনতে এসেছেন আপনি যেটা শুনছেন এটা বাড়িতে যান বালিশে মাথা দিন কম্বলটা গায়ে দিন ঘুমাবেন না 10টা মিনিট আপনি চিন্তা করুন কি আপনি শুনলেন 3 ঘন্টা আপনি শুনছেন ভাবতে ভাবতে দেখবেন 3টে মিনিটও আপনার ভালো লাগবে আর সেই 3টে মিনিটের দ্বারাতেই আপনার উন্নতির রাস্তা হবে ওই 3 মিনিটের দ্বারাতেই একদিন আপনি বোঝের বোঝানন্দন ভগবান শ্রীকৃষ্ণর দর্শন হরি বল হরি বল তাই শোনা মানে করা কিন্তু আমরা এগুলো করি না করি কি আপনি হরিনাম শুনলেন শুনে দল বেঁধে বাড়ি যাচ্ছেন যেতে যেতে হরিনাম বন্ধ করে দিয়েছেন আর হরিনাম বন্ধ করে দিয়ে আপনাদের আলাদা করা বেরিচ্ছে ওই দিদি শুনেছিস কি ভজুর বইয়ের কি চলছে ব্যাস আবার হরিনাম আর থাকে এ বলে দিদি ভজুর বইয়ের পরে শুনবি টেপির মায়ের দিকে তাকিয়েছিস আবার হরিনাম দিদি কালকে আসিস সব খুলে খুলে বলবো তবু গিয়ে ঘুমাতো কিন্তু কালকে শুনবে ঘুমাবে না সকালবেলা কাজ ছেড়ে দিই দিদি তুই যে কি বলবি বলেছিস আগে বল তারপরে গিয়ে কাজ কর এই তো
একে হরিনাম শোনা বলে না। যেটা শুনবেন সেটা করু, তাকে বলে হরিনাম শোনা। পরচর্চা, পরনিন্দায় আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে, ভালো হবে না। সংসারে দুঃখের কষ্টা যাকে তাকে বলবেন না, দুজনের কাছে জানাবেন। এক হলো গুরু আর দুই হলো গোবিন্দ ভগবান সেই কৃষ্ণ। হরি বল, হরি বল। ঠিক আছে ঠাকুর মশাই, আমরা হরিনাম করতে করতেই যাব। বেশ, কাশি গ্রামের বউ ঝিয়েরা তারা কি করছে, ঠাকুর মশাইয়ের কথা মতো মন্দিরে হরিনাম করেছে, আর হরিনাম করতে করতে আবার বাড়ি ফিরছে। হরিব হরিব হরিব, হরি 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 হরিব, সবাই মিলে বলে হরিব। চলেছে হরিব হরিব, হরে হরে হরি হরিব, সবাই মিলে বলো হরিব। হরিব হরিব হরিব, হরি 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 হরিব, সবাই মিলে বলো হরিব। হরিব হরিব হরিব, হরি 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 হরিব, সবাই মিলে বলো হরিব। হরি মোদের আশা, হরি মোদের ভরসা, হরি মোদের ভালোবাসা, হরি মোদের আশা, হরি মোদের ভরসা, হরি মোদের ভালোবাসা। সুকোশারি গায়ে গান হরে কৃষ্ণ হরে রাম, সুকোশারি গায় গান হরে কৃষ্ণ হরে রাম, সুকোশারি গায়ে গান হরে কৃষ্ণ হরে রাম, সুকোশারি গায় গান হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে বলে হরি হরি নাম, সবাই মিলে বলে হরি হরি নাম। তারা হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, করে করো তালি দিয়ে, হরি বলে চলেছে, করে করো তালি দিয়ে, হরি বলে চলেছে, করে করো তালি দিয়ে, হরি বলে চলেছে। হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে দাই গৌর হরি বল, হরি হরি বল 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 গৌর হরি বল, হরি হরি বল সবে হরি হরি বল, 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 হরি 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 বল। বলিয়ে রাধা রমন কি। জয়। তাহলে মন্দিরে এসেছিল, মন্দির থেকে সবাই চলে গেল, কিন্তু ওই মন্দিরের সিঁড়ির নিচেতে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়িয়ে পড়ল, আর সিঁড়ির নিচেতে দাঁড়িয়ে ডাকছে কাকে, তার বাবাকে। ও বাবা, বাবা, ও বাবা। পূজারী ব্রাহ্মণ মন্দিরে ছিল, যেই বাবা ডাক শুনেছে, আর এ তো আমার মেয়ে এসেছে মন্দিরে। ব্যাস, কিরে মা ডাকছিস কেন? বাবা তাড়াতাড়ি নেমে এসো। ব্রাহ্মণ নেমে এসেছে মন্দির থেকে, নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলে উঠল, কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মেয়েটা বলে উঠল, বাবা, মা সকালবেলা স্নান করলো,
তুলসী তলায় জল দিল, গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, আর ওটাই তার শেষ প্রণাম হয়ে গেছে। আর মা তুলসী তলা থেকে উঠতে পারেনি। হরি বল হরি বল। উঠতে পারেনি কেন? কি হয়েছে? মা ঘুমিয়ে পড়েছে। আরে ঘুমিয়ে পড়েছে, মাকে ডাকবি তো? ডেকেছি। মা এমন ঘুমিয়ে পড়েছে, মাকে ঠেলে দিয়েছি, মা তুলসী তলাতেই মুখ থুবড়ে পড়ে গেছে। তোর কাকিমা বৌদিদের ডেকেছিস? ডেকেছি। তারা মাকে দেখে বলে উঠল, তাড়াতাড়ি তোর বাবাকে ডেকে নিয়ে। তাই ছুটে এসেছে। চলো না বাবা, মায়ের কি হয়েছে একবার চলো। পূজারী ব্রাহ্মণ ছুটে গিয়ে তার স্ত্রীর পা দুটোকে কোলে তুলে নিয়ে পায়ে ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে, জিভে ঠেকাচ্ছে, আর তালি দিয়ে হরিনাম করছে। কাশি গ্রামের ইয়াং ছেলেরা বলে উঠল, ও ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার মুশারি খাটিয়ে দিত, যে স্ত্রী তোমার ঘর পরিষ্কার করে দিত, সেই স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেল, তুমি না কান্নাকাটি করে তুমি প্রণাম করছো, তার পায়ের ধুলো নিয়ে মাথায় মাখছো, গা হাতে মাখছো। মন বলছে তোমার স্ত্রী মরে গেছে তো ভালোই হয়েছে, এখন মন বলছে তুমি আর একটা বিয়ে করবে। তুমি কাঁদছো না কেন? তুমি একটু তো কাঁদতে পারো, একটু চোখের জলে। পূজারী ব্রাহ্মণ বলল, শোন, মরে গেলেই কাঁদতে নেই, মরে গেছে বলেই কাঁদতে আছে। আচ্ছা, মরা মানুষকে জড়িয়ে ধরে কেঁদে কি পাবি? বাবা মরে গেছে, ছেলে কাঁদছে, বাবাকে জড়িয়ে ধরে ও বাবা কোনোদিন কি আর হাত পা নেড়ে বলবে খোকা আমি এখনো বেঁচে আছি? মা মরে গেছে, মেয়ে কাঁদছে, তাহলে মা কি কোনোদিন বলবে ওরে মা কাঁদিস না, আমি এখনো মরিনি? মরা শরীরকে জড়িয়ে ধরে কাঁদলে শরীরটা শুধু পচবে, শরীরটা শুধু গলে যাবে, এছাড়া আর কিছু হয় না। কিন্তু সবাই তো কাঁদে, ওরা ভুল করে কাঁদে, মায়ার জালে পড়ে গেছে তাই তারা কাঁদে। কিন্তু প্রত্যেকে মরাকে দেখে বুক ফাটিয়ে কাঁদতে নেই। ও ঠাকুর মশাই, তুমি যে আবার অন্য কথা বলছো, মরাকে জড়িয়ে ধরে কাঁদতে নেই? আচ্ছা বলো তো, কোন মরাকে জড়িয়ে ধরে কাঁদতে নেই, আর কোন মরাকে জড়িয়ে ধরে কাঁদবো? বলে শোন, যারা গলায় দড়ি দিয়ে মরে গেছে সেই মরাকে দেখে কাঁদবি, যারা বিষ খেয়ে মরেছে সেই মরাকে দেখে কাঁদবি, যারা পুড়ে মরেছে সেই মরাকে দেখে কাঁদবি। কিন্তু যে মেয়ে তুলসী তলায় জল দিতে দিতে মরে গেছে, লক্ষ্য রাখো, যে মেয়ে তুলসী তলায় জল দিতে দিতে মরে গেছে তাকে দেখে কাঁদতে নেই। তাহলে তাকে দেখে কি করব? যে তুলসী তলায় মরেছে, দূর থেকে তাকে প্রণাম করে বলতে হয়, মাগো তুই তো তুলসী তলায় শান্তিতে চলে গেলি, আমাকে আশীর্বাদ কর, আমিও যেন তোরই মতো তুলসী তলায় শান্তিতে আনন্দ করে চলে যেতে। হরি বল হরি বল। যারা বৃন্দাবনে মরে, যারা হরিনাম শুনতে মরে, যারা ঠাকুর ঘরে মরে, যারা গয়া কাশী মথুরায় গিয়ে মরে, তাদের জন্য কোনোদিন কাঁদতে নেই। কেন? কারণ তীর্থস্থানে মরলে ভগবান তাকে চরণে তুলে নেয়। হরিবাসরে কেউ যদি মরে, তার জন্য সাধ্য শান্তি পর্যন্ত করতে হয় না, কারণ মৃত্যুর পরেই তারা ভগবানের কাছে পৌঁছে যায়। যারা তুলসী তলায় জল দিতে দিতে মরে, মৃত্যুর পরে এরা ভগবানের কাছে চলে যায়।
যারা ঠাকুর ঘরে মরে মৃত্যুর পরে ভগবানের কাছে চলে যায়। আর যে ভগবানের কাছে চলে যায় তার জন্য কাঁদতেন। যে ভগবানের কাছে যাচ্ছে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বলতে হয়, মাগো তোর সময় হয়েছে, তুই ভগবানের কাছে যাচ্ছিস, আশীর্বাদ কর, আমিও যেন তোর পেছন পেছন আমিও যেন কোনো একদিনই ভগবানের চরণে চলে যেতে পারি, হরি বল হরি বল। কোনো একদিনই যেন ভগবানের চরণে পৌঁছে যেতে পারি। তাই আমার স্ত্রীকে জড়িয়ে ধরে আমি কাঁদছি না। যদিও পুড়ে মরতো আমি কাঁদতাম, কিন্তু মরেছে কোথা? তুলসী তলায়। তাহলে কেউ যদি তুলসী তলায় মরে, আমার স্ত্রী তো ভগবানের কাছে চলে গেছে। তাই আমি ওর পায়ের ধুলো নিয়ে বলছি, ওরে মাদ্রির মা, তুই তো তুলসী তলায় শান্তিতে চলে গেলি, আমিও শিবের পুজো করি, আমাকে আশীর্বাদ কর, আমিও যেন কোনোদিন শিবের চরণে মাথা রেখে মরে যেতে পারি, হরি বল। আমিও শিবের চরণে যেন মাথা রেখে মরে যেতে পারি। বেশ, চলো, একে নিয়ে যাচ্ছে কোথায়? কাশীর শ্মশানে। কাশীর শ্মশানে, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, এক রাজা মরা পোড়াতো। রাজাটাকে আপনারা জানেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। সেই কাশীর শ্মশানে মরা পোড়াচ্ছে কাকে? মাদ্রির মাকে। নীলাকাশে একদিন যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া, ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, একদিন নীলাকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, ওই না নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে পূর্বের তো সাদের দেহ, পূর্বের তোর সাধের দেহ, পূর্বের তো সাদের দেহ, ওরে পূর্বের তোর সাধের দেহ, যেদিন যাবি শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। খড় মাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। ঘরে মাটিতে কোমরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দয়াল তেমন মানুষ গড়ে। ওরে রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা, রক্তে শুধু পোকায় ভরা। কুড়ে কুড়ে
ভাবে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায় নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। আচ্ছা, আমার মনের ভেতরে একটা প্রশ্ন সর্বদাই ছটফট করছে, আমি খুব চিন্তার মধ্যে আছি। তা আমি ভাবছিলাম চিন্তার কথাটা বা আমার সমস্যার কথাটা এটা আপনাদের কাছে আমার জানাবার ইচ্ছা হচ্ছে। আমি কি বলবো, বলতে পারি? সেটা অন্য কিছু নয়, যে আমার পরিবারে ছিল 3 জন। আমি ছিলাম, আমার স্ত্রী আর আমার ওই 5 বছরের মেয়ে। আর আপনারা তো নিজের চোখে দেখলেন যে আমার স্ত্রী আর বেঁচে নেই। তা আপনারা তো জানেন আমার স্ত্রী আর বেঁচে নেই। আর আমার মেয়েটাও তো বড় নয়, একটা 5 বছরের মেয়ে। এখন আমি তো প্রতিদিন সকাল 5টার সময় মন্দিরে চলে যাই পুজো করতে, আর সন্ধ্যে 6টায় ঘরে আসি। এখন এই যে সারা দিনটা আমার মেয়েটাকে দেখার মতো আর কি আছে? তার মা ছিল, সে তো মরে গেল, তাহলে আমার মেয়েটাকে দেখবে কে? তো সেই জন্য আমি চিন্তা করছি যে মেয়েটাকে নিয়েই ভাবছি মন্দিরে চলে যাব। এটা কি ঠিক হবে? না মেয়েটার জন্য মন্দিরই ছেড়ে দেবো, কোনটা ঠিক হবে বলুন তো? মানে আর শিবের পুজো করব না মেয়েটার জন্য, না মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাব, কোনটা ঠিক হবে? এটাই ঠিক হবে না, মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাওয়াটাই ঠিক হবে। কারণ মেয়ে তো 2 দিন পরে পরের ঘরে বিয়ে হয়ে চলেই যাবে, কিন্তু ভগবানকে তো ছেড়ে লাভ নেই। তাহলে মেয়ের জন্য ভগবানকে ছেড়ে লাভ নেই, তার চেয়ে মেয়েকে নিয়ে ভগবানের কাছে চলে যা ভালো। বাহ, আমি যে চিন্তায় পড়েছিলাম আপনারা একটা সমাধান করলেন, এটা আমার খুবই ভালো লাগলো। মাদ্রি বাবা চ মন্দিরে চলে চল, তোর মা নেই, এ বাড়ি ফাঁকা ফাঁকা। তবু তো তার সঙ্গে ঝগড়া করতাম, চিৎকার চেঁচামেচি করতাম। এখন আর ঝগড়া করারও কেউ নেই, চেঁচামেচি করারও কেউ নেই। চপ যে কটে দিন বাঁচবো মন্দিরে কাটিয়ে দাও, চলে চলে চলে। মেয়েটাকে নিয়ে মন্দিরে এসেছে, শিবের মন্দিরে এসেছে। কিন্তু মন্দিরে কি হয়, প্রদীপ জ্বলে, ধূপ জ্বলে, তাই তো? মাদ্রি বলে উঠলো, বাবা আমি মন্দিরে প্রদীপ জ্বালবো, ধূপ জ্বালবো, চন্দন বাটবো, ফুল তুলে আনবো। কিন্তু পূজারী ব্রাহ্মণ বলে উঠলো, না মা, তোকে এগুলো কিছুটাই করতে হবে না, বড় হ সেদিনকে করবি। তাহলে এখন কি করব? এখন মন্দিরের চাতালে বসে হরিনাম করবি। কেন প্রদীপ জ্বালবো না কেন, ধূপ জ্বালবো না কেন? শোন, ভগবানের জন্য যা কাজ আপনি করবেন সেটা ভক্তিতে করতে হয়। প্রদীপ জ্বালতে হয় ভক্তিতে, ধূপ দিতে হয় ভক্তিতে, ফুল তুলতে হয় ভক্তিতে, চন্দন বাটতে হয় ভক্তিতে। ভক্তি ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাহলে তুই কি করবি? তোর মধ্যে তো সে ভক্তি এখনো জন্ম হয়নি, তাহলে তুই ছটফট করবি এতে। তাহলে তুই ছটফট করবি, এতে কি হবে? আমার পুজোয় মন বসবে না, চঞ্চল হয়ে থাকবে। আর চঞ্চল মনে কোনোদিন ভগবানের পূজা হয় না। তাই
ওই মন্দিরের চাতালে গিয়ে বসবি, আমি ভক্তিতে পূজা করব, আমি একা হরিনাম করব না, কাশি গ্রামের বউ ঝিয়েরা মন্দিরে আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে তুই হরিনাম করবি। ব্যাস, পূজারী ব্রাহ্মণ পূজায় বসে গেল। পূজারী ব্রাহ্মণ কি করলো? পূজায় বসলো, আর মাদ্রি গিয়ে বসলো মন্দিরের চাতালে। আর মন্দিরের চাতালে বসেছে কাশি গ্রামের বউ ঝিয়ারা দলে 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 সবাই মন্দিরে এসেছে। হরি বল, হরি বল। আপনাদের মতো পাশাপাশি বসেছে, আর পাশাপাশি বসে মাদ্রিকে সঙ্গে করে নিয়ে তারা হাতে তালি দিয়ে হরিনাম করে। কে বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। একটু তালে তালে সবাই মিলে তালে দিয়ে মন্দিরে। হরি বল, হরি বল। নাম ভজ নাম জপ নামে করসা, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তুলি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নামে করসা, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তুলি হয়ে যাবে পার। যেই নামে সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। বল হরি বল হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ বল। আর কেশব মাধব গোবিন্দ বল। কেশব মাধব গোবিন্দ বল। প্রেম সে বলো রাধে রাধে। এটা রাধা নাম মুখে করা যাবে কি? মুখ ব্যথা হবে না তো? ব্যথা হবে না? তাহলে কই দেখি একবার তালে তালে হয়ে যাক, সবাই মিলে তালি দিতে দিতে। হরি বল। বল হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। মুখে একটু বলা যাক রাধে রাধে, বলা যাবে তো?
प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे मन से बोलो राधे राधे धन से बोलो राधे राधे दिल में बोलो राधे राधे आग में बोलो राधे राधे सांस में बोलो राधे राधे सामने बोलो राधे राधे पीछने बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे तनी तने राधे राधे मने मने राधे राधे दिले दिले राधे राधे सासे सासे राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हाथ तुले राधे राधे হাত একটু উপরে রাখলে সমস্যা আছে কি তাই তো বল হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ হরি হরি বল হরি 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 বল কেশব মাধব গোবিন্দ বল কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ বল কেশব মাধব গোবিন্দ